খুব অল্প উপকরণ দিয়ে রান্না করা হলেও এটা খেতে অনেক মজার হয়। কারণ ইলিশ মাছ হচ্ছে এমন একটা মাছ, এই ইলিশ মাছ দিয়ে আপনি যাই রান্না করুন না কেন, খেতে অনেক বেশি মজার হয়। আর আমার মনে হয় ইলিশ মাছ পছন্দ করেন না এরকম মানুষ খুব কমই পাওয়া যাবে। আসসালামু আলাইকুম। আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেকদিন পর আরেকটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে আজই নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর এই কাজটির কোনো একটিও যদি আপনি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা আমি সকালবেলার নাস্তা দিয়েই শুরু করলাম। আজকে সকালের নাস্তা ছিল নেহারি আর পরোটা, সেই সাথে ছিল দধি। তো নেহারি আমি প্রেশার কুকারে রান্না করে নিয়েছিলাম। তো প্রেশার কুকারে রান্না করে তারপর একটা বেড়ে নিয়েছি। এতে করে আরকি এখান থেকে নিয়ে খেতে সুবিধা হবে। প্রেশার কুকার থেকে আমার নেওয়াটা কেমন একটু অসুবিধার লাগে। আর দেখতেও বেশি একটা ভালো লাগে না। তাই প্রেশার কুকার থেকে আমি কড়াইতে বেড়ে নিয়েছি। আর এখন আমি দুপুরের খাবারের জন্য ইলিশ পোলাও রান্না করে নেব। আর আমার বাসায় যখনই কোনো ইলিশ মাছ আনা হয়, তখনই আমার ছেলেমেয়েদের আমার হাসব্যান্ডের ইলিশ পোলাও খাওয়ার একটা বায়না থাকে। কারণ এই ইলিশ পোলাওটা ওদের অনেক বেশি পছন্দ। তো এখানে আমি একটা ইলিশ মাছ কেটে একদম বেছে মাঝখানের ৬ পিস নিয়ে নিয়েছি। মাথাটা আর লেজটা বাদ দিয়ে। পিসগুলো হয়তো দেখেই বুঝতে পেরেছেন মাছটা মোটামুটি ভালোই বড় ছিল। তো ইলিশ পোলাওটা আমি খুব সহজভাবেই রান্না করি। এখানে আমি ১ম এ দিয়ে দিয়েছি ২ টেবিল চামচ পেঁয়াজ বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটাটা আপনারা চাইলে দিবেন, না চাইলে নাও দিতে পারেন। যেহেতু ইলিশ মাছ এটার অন্যরকম একটা ফ্লেভার আছে। তো এখানে আমি ১ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি। ১ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, ১ টেবিল চামচ জিরার গুঁড়া, আর দিয়েছি ১ টেবিল চামচ মরিচের গুঁড়া, আর দিয়েছি ৩ টেবিল চামচ টক দই। স্বাদমতো লবণ দিয়েছি। আর পোলাও রান্না করার জন্য আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করেছিলাম। আর পেঁয়াজ বেরেস্তা করার পরে যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে খুব ভালোভাবে আমি মাছটাকে মাখিয়ে নিয়েছি। আর আরো কিছু তেল দিয়েছিলাম। তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মাখিয়ে আমি মাছটাকে রান্না করে নিচ্ছি এপিঠ-ওপিঠ উল্টে আরকি ঢাকনা দিয়ে। এখানে আমি ২ টেবিল চামচ পানি দিয়ে মাছটাকে কষিয়ে রান্না করে নিয়েছি। আর ইলিশ মাছ রান্না হতে খুব বেশি একটা সময় লাগে না। মিনিট ৫ এর মতো সময় লেগেছিল আমার মাছগুলো রান্না হতে। আমি কিন্তু এই মাছে আ আদা বাটাটা এখনো ইউজ করিনি। আদা বাটা, রসুন বাটা এখানে পুরোটাই অপশনাল। ইলিশ মাছের মধ্যে অনেকেই আদা বাটা, রসুন বাটা খান না। যেহেতু ইলিশ মাছের আলাদা একটা টেস্ট আছে, আলাদা একটা ফ্লেভার আছে তাই আরকি। আর এই ইলিশ পোলাওর মধ্যে কোন রকম গরম মসলাও ব্যবহার করা যাবে না। আমি কিন্তু এই ইলিশ পোলাওতে ঘি, গরম মসলা কোনটাই ইউজ করি না। তো এই তো আমার মাছগুলো রান্না হয়ে গেছে। এবার আমি মাছগুলো উপর থেকে উঠিয়ে নিচ্ছি খুবই আলতো হাতে। যেহেতু ইলিশ মাছটা খুব নরম হয় তো এগুলো আসলে আলতো হাতেই উঠিয়ে নিতে হবে। আর মাছের সাথে আমি একটু মসলা সহ মাছগুলো উঠিয়ে নিচ্ছি যাতে পরবর্তীতে এই মাছগুলো যখন আমি রাইসের উপরে দিব তখন মানে মাছের গায়ে কিছুটা মসলা লেগে থাকে। অ্যা তখন খেতে ভালো লাগবে। আর আপনারা যদি এখানে মসলাটা আরেকটু বেশি চান, গ্রেভিটা আরেকটু গাঢ় চান তাহলে এখানে পেঁয়াজ বাটাটা একটু বাড়িয়ে দিবেন। তাহলে হবে। মাছগুলো উঠিয়ে নেওয়ার পরে মাছের মসলার মধ্যে আমি আরো কিছু তেল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি অ্যা প ধু আগে থেকে ধুয়ে রাখা পোলাও চালগুলি দিয়ে দিব। আর এখানে আমি এখন আর কোনো মসলা ইউজ করব না। শুধু পোলাওর মধ্যে আদা বাটা ইউজ করব। কোনো রকম দারচিনি, এলাচি কিংবা কোনো তেজপাতা এগুলো কিছুই দিব না। শুধু ২ টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে আমি এই মসলার সাথে পোলাও চালটাকে খুব ভালোভাবে ভেজে নেব। এভাবে একবার ইলিশ পোলাও রান্না করে দেখবেন। খেতে অনেক টেস্ট হয়। বাসার সবাই খুব পছন্দ করবে। যেমন আমার বাসায় আমার ছোট মেয়ে কিন্তু কোনো রকম মাছ খেতে চায় না। কিন্তু এই ইলিশ পোলাওটা আমি যখনই রান্না করি সে কিন্তু ঠিকই খেয়ে নেয় কোনো রকম অভিযোগ ছাড়াই। তো আমার পোলাও চালগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এটা আসলে পোলাও রান্নাটা অনেকটা সেই আমাদের নরমাল পোলাও রান্নার মতোই।
যেহেতু ইলিশ পোলাও তাই এখানে শুধু গরম মসলা মানে দারচিনি, লং, এলাচি, তেজপাতা এগুলো আরকি ইউজ করিনি আমি। আর আপনারা চাইলে কিন্তু এই মাছের সাথে কাঁচা মরিচ বাটাটা ইউজ করতে পারেন হালকা ঝালের জন্য। মানে যারা ঝাল খেতে পছন্দ করেন আরকি। তো আমি কাঁচা মরিচ বাটা দেই না। আমি মরিচের গুঁড়া দিয়েছিলাম। আর এখন আমি কাঁচা মরিচ খালি দিয়ে দিয়েছি। কাঁচামরিচ দিলেও আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি যাতে করে একটু ঝাল বের হয় আর কাঁচামরিচের একটা ফ্লেভারও বের হবে। এই তো আমার রাইসটা রান্না প্রায় হয়ে গেছে। তো আমি এখান থেকে কিছু রাইস উঠিয়ে রাখবো। এখান থেকে কিছুটা রাইস উঠিয়ে রেখে এবার আমি হচ্ছে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে উপর থেকে আবার এই রাইসগুলো দিয়ে দেব। এতে করে মাছের এই ফ্লেভারটা খুব ভালোভাবে রাইসের মধ্যে ঢুকবে, মানে প্রবেশ করবে। আর তাছাড়া মাছের এই মসলার মধ্যে যেহেতু পোলাও চালগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। তো এইজন্য মাছের যে মসলার ঘ্রাণটা বা ফ্লেভারটা সেটা এই পোলাওর মধ্যে ভালোভাবে যাবে। তো এই তো আমি এক, এক করে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। খুবই আলতো হাতে মাছের পিসগুলো দিয়ে দিতে হবে। নতুবা দেখা যাবে যে মাছগুলো নাড়াচাড়া করতে, করতে ভেঙে যাবে। এই ইলিশ পোলাওটা খেতে এতটাই মজার হয়, এতটাই টেস্ট হয় যে ইলিশ পোলাওর সাথে আসলে আর অন্য কিছু লাগে না। শুধু একটু সালাদ হলেই চলে। আমার বাসায় তো তাই হয়। আমার বাসার সবাই কিন্তু এই ইলিশ পোলাওটা খুবই পছন্দ করে আরকি। আমার বাসায় ইলিশ পোলাওটা সবচেয়ে বেশি পছন্দ করে আমার বড় মেয়ে। আর যেদিন ও দেখে যে আমি ইলিশ পোলাও রান্না করি বা রান্না করব, ওই আয়োজন দেখলে সে তো মহা খুশি। তাই তো আমি উপর থেকে সবগুলো রাইস দিয়ে দিয়েছি। আর রাইসগুলো দিয়ে আমি এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপর ঢাকনা দিয়ে রেখে দেব ১০ মিনিটের জন্য। আমি এখানে কোন রকম ঘি ইউজ করিনি। আমার কাছে মনে হয়েছে ইলিশ পোলাওর মধ্যে ইলিশের যে ফ্লেভারটা সেটাই ভালো লাগবে। ঘিয়ের ফ্লেভারটা এর মধ্যে আর ভালো লাগবে না। তাই আমি এখানে কোন রকম আর ঘি ইউজ করিনি। এই তো ১০-১৫ মিনিট দমে রাখার পর আমি এখন আরকি প্লেটে বেড়ে নিচ্ছি। আর মাঝখানে আমি একটু নেড়ে-চেড়ে দিয়েছিলাম যাতে সব দিক থেকে রাইসগুলো খুব সুন্দরভাবে হয়। আর এই তো মাশাআল্লাহ আমার ইলিশ পোলাও কতটা ঝরঝরে হয়েছে রাইসগুলো। আর এভাবে একবার করে দেখবেন ইলিশ পোলাও সত্যিই খেতে খুব মজার হয়। আর একবার করে খেলে আপনাদের বারবারই খেতে ইচ্ছে করবে। আমার বাসায় তো বড় ইলিশ আনলেই এই ইলিশ পোলাওর আবদারটা আসে আমার কাছে যে ইলিশ পোলাও করো। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।